হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আছি বেশি ভালো না, মোটামুটি। কদিন থেকে শরীরটা ভীষণই খারাপ, আর এটা আমার 7 মান্থ চলছে। তো এখন তো এই সময়টা সবারই একটু খারাপ ভালো সব মিশিয়েই কাটে। তো তেমনই আর কি আমারও একদমই শরীরটা ভালো লাগে না, প্রচণ্ড দুর্বল। তো ডক্টর দেখাতে যাচ্ছি, আজকে আমার মান্থলি চেক আপ ছিল। তো ডক্টর দেখাতে গিয়ে তো ভীষণই মনটা খারাপ হলো, শরীরটা কদিন থেকে ভালোও লাগছিল না, প্রেশারটা একদমই লো হয়ে গেছে। আর ডাক্তারবাবু বললো যে বেবির একদমই ওয়েটটা বাড়ছে না, খাওয়া দাওয়া ঠিক করে করতে। তো আমি নিজেও বুঝতে পারছি যে এই মাসে আমি খুবই খাওয়া দাওয়ায় আর কি একটু কমতি করে ফেলেছি। মানে খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করলে কার ভালো লাগে না বলো খেতে? ইচ্ছে করলে তো খাওয়া যাবে, কিন্তু আমার তো একদম ইচ্ছে করে না, তার জন্য অনেক বকাবকি খাই। তো যাই হোক, দেখো ডক্টর দেখাতে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো 32 নাম্বারে আমার নাম ছিল, তো বসে থেকে থেকে ডক্টর দেখালাম। তো ডক্টরবাবু বলল ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে, বেবির কিন্তু ওয়েটটা কম আছে, ঠিকঠাক এখন খেলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের দাদা এদিকে ফলের দোকানে চলে এসেছে। তো এখান থেকে আমাকে বলছিল কি কি ফল খাবা বলো। তো আমি বলছিলাম কোনো ফলই ভালো লাগে না, এত ফল খেয়েছি এই 5-6 মাস যে আর কোনো ফলের প্রতি কোনো এনার্জি নেই। তো বলছে সেটা তোমার বললে তো চলবে না, খেতে হবেই জোর করে। তো আমি বললাম ঠিক আছে, শুধু মৌসুমিটা নাও, কারণ ওটা তো রস করা যায়, চুমুক দিয়ে খেয়ে ফেললেই শেষ হয়ে যাবে। তো এটা বলার পর আরও রেগে গেছে। তারপর নিয়েছে হচ্ছে আপেল, আপেলও নিয়েছে, আর নিতে চাইছিল হচ্ছে আম। তো বললাম এখন আম খাবো না, আর কটা দিন যাক, এখনকার আমগুলো একটু টকটক হবে, ভালো লাগবে না। তো যাই হোক, এটা নিয়েই চলে এসেছি বাড়িতে, আর কিশমিশ। তো যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আজকে আবার দিদি বাড়িতে ছিল বজরংবলীর পূজা, মানে মন্দির উদ্বোধন। তো সেখানে আর কি যাচ্ছি। তো দেখো বাড়িতে আসার পর প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো ভাবলাম এখন বৃষ্টিটা কমেছে, এখন বেরোনো যাক। ও বাবা, রাস্তায় অর্ধেক এসে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আর ছেলের আছে এখন পড়া, ছেলেকে পড়তে দিয়ে তারপর তোমাদের দাদা আমাকে গিয়ে দিয়ে আসবে। আর ছেলের পড়া হয়ে গেলে তোমাদের দাদা ছেলেকে সঙ্গে করে নিয়ে একবারে যাবে আমাকে আনতে, আর হচ্ছে মাকে আনতে, মাও আছে। রাস্তাতে বেরোনোর পর এত বৃষ্টি, তোমাদের দাদা আমাকে এখানটায় রেখে, এই যে ছেলেকে আর আমাকে এখানে রেখে বাড়িতে গেল মারুতি আনতে, কারণ ছেলেকে এখন পড়তে দিয়ে তারপর আমি যাব দিদির বাড়ি। বৃষ্টিটা এতক্ষণ হচ্ছিল, তো একটু কম ছিল, ভাবলাম যে আর মনে হয় হবে না, তো দেখি যে আবার বৃষ্টি। তো এই যে এটা বিশালদের দোকান, বিশালদের দোকানে আমি দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে। ছেলের 6টা থেকে পড়া, তো তোমাদের দাদা গাড়িটা আনুক, তারপর ছেলেকে পড়তে দিয়ে আমাকে দিদির বাড়িতে দিয়ে আসবে। আর তোমাদেরকে তো বলা হয়নি, দিদির বাড়িতে আজকে হচ্ছে মন্দির উদ্বোধন হবে। তোমাদেরকে হয়তো বলেছিলাম এর আগে কোনো ভিডিওতে, দিদির বাড়িতে মন্দির উদ্বোধন। তো সেখানে আজকে যাব, আর অনেকে আসছে, সবার সাথে দেখা হবে। চলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। সেই বৃষ্টি হচ্ছে, চলে আসছে। যা 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 যা, বইটা সামনে রেখে দে। না, বৃষ্টিতে ধুয়ে চলে যাবে। ওটা বইটা, বইটা থাক, সামনে রাখ, দে আমার কাছে, দে দে আমার কাছে দে, আসতে বইটা ছিঁড়িস না। বৃষ্টিটা হবে হবে, মেঘ যখন করে আসছে না, হবে। তো এখন দেখো তোমাদের দাদা আগে আর কি ছেলেকে আগে পড়তে দিয়ে তারপর আমাকে দিয়ে আসবে। আর মা তো আজকে দুপুরবেলায় চলে গেছে, মানে ননদের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি। ওখানে দিদার সাথে দেখা করে, সবার সাথে দেখা করে আর কি থাকবে। পরে আমি যখন এই যে এখন যাব, আমার সাথে রাত্রেবেলা মা চলে আসবে। তো যাই হোক, দেখো ছেলেকে যে তোমাদের দাদা নিয়ে এসছে, তো এখানটা এখন ওর দাদা ভাইয়ের বাড়িতে ওকে নামিয়ে দিলাম। আর বললাম পড়া হয়ে গেলে দাদা ভাইয়ের ফোন থেকে ফোন করতে ওর বাবাকে, তাহলে ওর বাবা এসে আবার নিয়ে তারপর যাবে আমাদেরকে আর কি আনতে। তো চলো এখন যাই। আর যাওয়ার পথে দেখি কোনো জায়গাতে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কোথাও বৃষ্টি নেই।
তো যাই হোক, এই যে পাম্পে চলে এসেছি এখন তেল ভরতে। তারপর ছেলের যে একটা বই দেখলে তোমরা, তো ওই বইটা হচ্ছে চেঞ্জ করতে হবে। তোমাদের দাদা এর আগের দিন নিয়ে গেছে, তো ওটা চলবে না। তো অন্য আর একটা আর কি বই নিলাম, নিয়ে তারপর ননদের বাড়িতে ছিলাম। তো কারেন্টের এত ডিস্টার্ব করছে যে ভিডিও করা হয়নি। তো বৃষ্টিটা একটু কমেছে জন্য আর কারেন্টটা এসেছে। তো এখন এই যে মা, আমি, তোমাদের দাদা আর ছেলে এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে। এর মাঝখানে অনেকটা টাইম ননদের বাড়িতে বসেছিলাম। তোমাদের দাদা আসলো ছেলেকে নিয়ে। তারপর কালিয়াগঞ্জ থেকে মামিরা এসেছিল, বুনু এসেছিল, মাসি এসেছিল, সবার সাথে দেখা করলাম রাস্তাতে। তো এই যে এখন আসি দিদির বাড়িতে। তোমাদেরকে এর আগে একটা অন্য ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো যে এই মন্দিরটা উদ্বোধন করবে। তো আজকে সেই মন্দিরটা আর কি উদ্বোধন করেছে। শরীরটা ভালো থাকলে না সকাল থেকে এসে থাকার ইচ্ছে ছিল। শরীরটাও যেহেতু ভালো না, আর হচ্ছে ডক্টর দেখানোরও ডেট ছিল, সেহেতু আসতে পারিনি। তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেল। আর আজকের দিনটা যে এত বাজে গেল মানে কি বলবো। যাদের নেমন্তন্ন করেছিল তারা কেউই এসে আর কি শান্তি পায়নি। এই বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টি, রাস্তাতে জল, কারেন্ট ছিল না। তো যাই হোক, দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর হয়েছে। আর বজরংবলী ঠাকুরটাকেও কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দিদিদের বাড়ির মন্দির। তো এখন গিয়ে বসবো। আর একটা জিনিস ভালো করেছে যে বসিয়ে প্রসাদ খাওয়ার ব্যাপারটা করেনি। প্যাকেট সিস্টেম করেছিল, তো সবার হাতে হাতে আর কি দিয়ে দিয়েছে। সবাই আর কি বাড়িতে নিয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে যদি বসিয়ে খাওয়ার ব্যবস্থা করতো তো ভীষণই মুশকিল হয়ে যেত। উঠানের মধ্যে অনেকটা জল, কারেন্ট থাকছে না ঠিকঠাক। তো যাই হোক, ওইদিকে দিদির ননদ এই যে দেখো সব প্রসাদগুলো প্যাক করছিল আর আমাদেরকেও দিয়েছে। তো আমাদেরকে প্রসাদ দিয়েছে, তো আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। তো প্রসাদের মধ্যে কী কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই। ছিল হচ্ছে ফ্রাইড রাইস, কাবলি ছোলা, আলু দিয়ে পনিরের তরকারি, একটা চাটনি আর হচ্ছে মিষ্টি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল। বাড়িতে এসে ভাগাভাগি করে সবাই মিলে খেয়েছি। প্রসাদ জিনিসটা সবাই মিলে একসাথে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। কারণ কোন সময় আবার ঝড় বৃষ্টি চলে আসে, কারেন্ট নেই। রায়গঞ্জে টাউনেই কারেন্ট নেই, আর আমাদের গ্রামে তো আরোই কারেন্ট আজকে আসবে না সারা রাত মনেই হচ্ছে। আর মনে হচ্ছে কি যেটা ভেবেছি সেটাই সত্যিই তাই। বাড়িতে গিয়ে অন্ধকারে বসে প্রসাদ খেতে হয়েছে। আর সারা রাত্রি কারেন্ট আসেনি, জানো না। পরের দিন সকালে এসেছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে প্রসাদগুলো সবাইকে ভাগ করে দিয়েছি। আর এই যে আমরা মোম জ্বালিয়ে প্রসাদ খেতে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অন্ধকারে আর কি শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, গুড নাইট।